যে অ্যাকাউন্টটা লাগে আচ্ছা ভাই ওগুলিয়া স্ট্রাইকভাবে ওই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না কোন অ্যাকাউন্ট মাইক্রোসফট বা মুলি দেখালাম আপনাদের এটা ওগুলিয়া হচ্ছে কোন ডেস্কটপ দিয়ে করছি ভাই ফোনে ক্রোমে দিয়ে দেন ডেস্কটপ মুক্ত দিয়ে আচ্ছা দেখেন হচ্ছে সবার ক্যামেরা সেট আপ হচ্ছে মিডিয়া ভিডিও জন্য ক্লিক চাই আর ভয়েসের জন্য পয়সা না ভয়েসের জন্য ক্লিক চাই পয়সা দেখার জন্য পয়সা পছন্দ দেওয়ার জন্য মিউজিক তাহলে বড় আরে ভাই ক্যামেরা পুরো লাইভ করে দাও আচ্ছা একটু বলে দেখেন সবাই অনেক বললাম বা করলেন আর উড়িয়েন না তাহলে শেষ করি আমাদের বিশেষ করে ভয়েসের জন্য যে জিনিসটা আমার যে সাইটটা একটু দরকার হবে এটা হচ্ছে ক্লিপচার এছাড়া অনেক সাইট আছে আমাদের এটা ফ্রিতে আমাদের হচ্ছে ইউজ পরিমাণ ইউজ করতে দেয় বা বলতে হচ্ছে আমাদের কি বলে এটা ট্যাম্বনেল দিয়ে ওটাকে আমরা ইউজ করতে পারি এই জন্য আমরা এটাকে ভয়েস বা ভয়েস জেনারেটর করে এটা ইউজ করব টেক্সট টু স্পিচের জন্য এছাড়াও অনেকেই আবার বলতে পারেন যে কি বলে এটা এলিমেন্ট ল্যাব হচ্ছে আমাদের ইউজ করা যায় হচ্ছে কি ইয়া দিয়ে ট্যাম্বনেল দিয়ে ঠিক আছে ট্যাম্বনেল দিয়ে এলিমেন্ট ল্যাবও ইউজ করা যায় বাট আপনি যখন ট্যাম্বনেল দিয়ে হচ্ছে এলিমেন্ট ল্যাব অতিরিক্ত বা বলতে পারেন যে অনেক পরিমাণে ইউজ করবেন 2-4-5 দিন পর অটোমেটিকলি আপনার আইপিটা দ্বারা বন্ধ করে দেবে বোঝা গেছে যে জিনিসটা আমরা এই ক্লিপ চ্যাম্প করবেন কারণ এই ক্লিপ চ্যাম্প আমরা ইউজ করবো হচ্ছে ভয়েসের জন্য সেটা আবার ট্যাম্বনেল ইউজ করি আচ্ছা ট্যাম্বনেলটা কি ট্যাম্বনেলটা কি এটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি মেইল যেটাকে আমরা মানে বলতে পারেন বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে গেলে আমরা আমাদের পার্সোনাল যে ইমেলটা থাকে ওটাকে ইউজ করি না আর ওইটার পরিবর্তে আমরা ট্যাম্বনেলকে ইউজ করতে পারি বোঝা গেছে এই মেইলটা ইউজ করতে পারি এবং এখানে আপনার আনলিমিটেড হচ্ছে ইমেল পাবো আমার মনে করতে পারেন এখানে ধরেন আমি একবার অ্যাকাউন্ট করলাম এবং এটা হচ্ছে আমার লিমিটটা শেষ হয়ে গেছে তারপর কি হবে তারপর এখানে আসার পর আমরা যদি একবার এখানে চেঞ্জে বা ডিলেটে ক্লিক করি আমাকে আবার একটা নতুন ইমেল দিল আমি এটা দেখার জন্য জাস্ট একবার ডিলেটে ক্লিক করি আমার মেইলটাকে নতুন করে দিচ্ছে কারণ এই মেইলটা দিয়ে মূলত আমরা একটা ক্লিপ চ্যাম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো মেইলটা আগে কপি করে নেন নেওয়ার পর এখানে আসেন এবার আমি আসলে ট্রাই ফর ফ্রি আমি ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলাম আচ্ছা এরপর দেখেন কন্টিনিউ ইমেইল আছে মাইক্রোসফট আছে আমরা এখানে ইমেইল দিই দেওয়ার পরে ইমেইলে দিয়ে দিলাম এরপর সেন্ড লিঙ্কে আমরা ক্লিক করবো এখন সেম লিংকে যখন আমরা ক্লিক করব এখানে একটা পপ আসলো যে বলতেছে যে আমার ইমেইলে হচ্ছে একটা লিংক আছে মানে এক কথা কি ইমেইল ভেরিফিকেশন করতে বলতেছে আমাকে মানে এখানে চলে আসলাম আমরা ইমেইলে আসার পর দেখেন এখানে একটা আমার ইনবক্সে একটা মেসেজ আসবে চলে আসছে আর এটাতে জাস্ট ক্লিক করি ক্লিক করার পর কারণ এখানে আমাকে ইমেইলটাকে ভেরিফাই করতে হবে এখন দেখেন আমরা সাইন ইনে ক্লিক করবো আমরা ক্লিক করবো এই দেখেন এখানে একটা লিঙ্ক করা আছে দিস লিঙ্ক নামে একটা অপশন আছে না এবং একটু একটা লিঙ্ক আপ করা আছে দেখেন কালারটা ভিন্ন এখন জাস্ট আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব তাহলে এবারে আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে এবারে এখানে ভয়েস দেন আর এখানে আপনার যেটা ওটাই দেওয়া লাগবে এমন কোনো কিছু নেই দিলেই হবে তবে 18 উপরে দেওয়ার ট্রাই করতে হবে Kemudian continue. Karena ini keuna এটা দিয়ে দিলেই হয় এটা কিছু এরপর দেখেন এখানে আমার অপশন আসছে মাইক্রোসফট অ্যাকাউন্ট যাচ্ছে না মানে এখানে ক্লিক করে আমরা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব আবার টেম্পলেটটাকে অন করে নেন এখান থেকে মেইলটা কপি করেন এবং এখানে এসে জাস্ট এখানে আপনার ইমেইলটাকে বসায় দেন
আচ্ছা এখানে তো আমাকে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট না থাকলে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম। এবার এখানে ইমেলটা দিব, তারপর নেক্সটে। এবার এখন আমার ইমেইলে একটা কোড যাবে, আমি এই কোডটাকে এখানে বসাই দিই। এদের মাইক্রোসফটের পার্সোনাল মেইলটাতে যাবে না। না না, আমি তো টেমপ্লেট দিয়ে সব করতে আমি পার্সোনাল মেইল দিচ্ছি না। আমি এখান থেকে জাস্ট এটাকে আমি কপি করে নিলাম, আমার কোড যেটা আছে। এখন এখানে এটাকে পেস্ট করে দিই। এখন দেখেন এটা আমার ভেরিফাই হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আপনি আবার ডেট অফ দিয়ে দেন, ডেট অফ বার্থ। এখন নেক্সট, এখন নেম, এবারে টিক মার্ক দিয়ে জাস্ট হচ্ছে আমরা নেক্সট করলাম, যে আমাদের হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন আমরা সব মানি চলি, এগুলো দিলাম। এবার এখানে ভেরিফাই আছে, আমরা এখানে ভেরিফাই করি, প্রেস অ্যান্ড হোল্ড লাগা, তাহলে এখানে ক্লিক করে ধরে থাকি। এটা যতক্ষণ পর্যন্ত না হয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত ক্লিক করে ধরে থাকবো, মুখ তুলবো না কিন্তু। ঠিক হয়েছে, আবার আমি এটাকে তুলে দিলাম নামগুলো। কারণ এটা স্কিপ দিয়ে দিই, আমাদের ফিঙ্গারপ্রিন্টিং অ্যাড করতে হবে না, আমরা স্কিপ করি। এরপর দেখেন আমার এখানে জাস্ট হচ্ছে এখানে কানেক্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, এটাকে কানেক্ট করে দিই। এখানে সে কানেক্টে ক্লিক করলে পরে আমাদের এটা হয়ে যাবে। কারণ এই যে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট চলে আসছে, দেখছেন? এটা ক্রিয়েট করলাম না এখন, কারণ এটাতে ক্লিক দেন তাহলে এবারে আমাদের কানেক্ট হয়ে যাবে। এখন এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এই জায়গায় অ্যাকাউন্ট হয়েছে না, হয়েছে। এখন আপনাদের কীভাবে কাজ করবে, আর কাজ করার জন্য এখানে আমাদের কিসের জন্য এটা আসলাম আমরা, টেক্সট টু স্পিচের জন্য। তাহলে এই দেখেন এখানে আছে কি টেক্সট টু স্পিচ আছে না, জাস্ট এখানে ট্রাইডে ক্লিক করে দেন। আমি মোবাইলে কাজ করে না, মোবাইলেও করবে ভাই, না করে না তো দেখছেন পাশে ইউজ করে দেন 100% মোবাইল করে। ডেস্কটপ মুড করে নিন। ডেস্কটপ মুড করে দেন তাহলেই হবে। আমার ভেন্যু মোবাইল দিয়ে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমরা টেক্সট টু স্পিচ আবার দিয়ে দিলাম, দিয়ে আবার দেন এখানে আমার এটা তো অন হয়ে যাবে। আর এখানে টেক্সট বক্স লেখা আছে, এখানে জাস্ট আপনি যে টেক্সটটা হচ্ছে কি বানাতে যাচ্ছেন ওইটাকে এখানে দিয়ে দেন, বা আপনার যে কন্টেন্টটা আছে যেটাকে হচ্ছে স্পিচ বানাতে যাচ্ছেন এটাকে এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর এখানে এসে আপনাদের যে ভয়েস লাগবে সেই ভয়েসটা এখানে সিলেক্ট করবেন। মেয়েদের লাগবে না, মেয়েদের লাগবে কি ক্যাটাগরি লাগবে, অনেক আছে, যার দিলে ভালো লাগে। এখানে ক্লিক দিলাম, জাস্ট এটাকে অন করে শোনা দিলে এটা কি হবে। Choose from a variety of voices to help you create a story. এটা কি শুনলাম, শোনার পর জাস্ট একটু নিচে আসে এখানে সেভ দিয়ে দিব। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আছে, এখানে ল্যাঙ্গুয়েজ যে আমাদের অপশনটা আছে এটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোন দেশের আমাদের ল্যাঙ্গুয়েজ লাগবে। আর আমাদের অত কিছু লাগবে না, আমাদের ইউনাইটেড স্টেট, এখানে সেভ দিলাম। এখন এখানে আমি সেভ দেওয়ার পরে এখানে আমার জিনিসটা প্রসেস হয়ে গেছে, বা আমাদের টেক্সটটা ছিল এটা হয়ে গেছে। শোনা যাচ্ছে না? Just need to make sure you're saving এখানে হচ্ছে মাইকটা আমি পাইনি। verify your email address to use this security. আচ্ছা, এখন এখান থেকে জাস্ট হচ্ছে এখানে এক্সপোর্টে আমরা ক্লিক করবো। এরপর এখান থেকে আমাদের কি লাগবে, এখানে শুধু অডিওটা না, তাহলে এখানে দেখা গেছে অনলি অডিও। এখন এখানে ক্লিক দেন, দেওয়ার পরে এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, বোঝা গেছে? এরপর ভিডিও এডিটিং যাবে হচ্ছে আমরা ক্যাপকাটে। এই রিডিং করতে হলে হাই লেভেলের এডিট হাই ইট তো এডিট আমি দেখাইনি যে হাই ইয়া ওখানে কি দেখাইছি, হ্যাঁ সাধারণ এডিট দিয়ে সাধারণ এডিটে তো আমি দেখাইছি। আর যেগুলো দেখাইছি এগুলো একদম মানে ছোটোখাটো এডিট, আপনারা সবাই পাবেন। এখানে কি দেখাইছে জোড়াতালি দেওয়া, তাও হচ্ছে জাস্ট কালারটাকে করা, নিজের মন মতো করা বা একটুখানি কম বেশি করা। এরপর দেখাইছিল ট্রানজ্যাকশন ইফেক্ট, আর হচ্ছে আমাদের যে টেক্সট ইফেক্টটা আছে এইটা,
এই যে বাইরে কিছু দেখাইছি দেখাইনি, এছাড়া তো আরো মনে হয় যে আপনার আরো লাগবে, এক্সট্রা লেভেলের লাগবে, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এডিটিং তাহলে পুরো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি যতটুকু আপনাদেরকে এডিট শেখাইছি এর মধ্যে আমাদের হচ্ছে সব সার্ভিসে দিতে পারবেন আপনার ফাইবারের যতগুলো আছে। এখানে একটা আমার ভিডিও আমার কাছে আছে ফাইবারে, ডিলেটে করে দিই। ক্যাপকাট ভালো লাগবে সবার। হ্যাঁ ভাইয়া হয় না তো এখানে গেলে দেখা আছে ডেস্কটপ আগে করে দিই, ডেস্কটপ করে না, এটা হয় না ডেস্কটপ। কোনটা বলছে? আচ্ছা এটা গেল। এরপর আমাদের বাকি সিম্পল কাজ একদম, যে জাস্ট ক্যাপকাটে আসবো, আসার পর একটা অ্যাকাউন্টে কয়টা পয়সা কাজ করতে পারবো? একটা একটা অ্যাকাউন্টে অনেক কয়টা হবে ভাই, আর পার ডে লিমিট দেয় এমন হচ্ছে আপনাদের, পার ডে অনেকগুলো করে ক্রেডিট দেয়, অনেকগুলো করা যায়। যখন দেখবেন লিমিট শেষ তখন আরেকটা ক্রিয়েট করে দিন। কারণ এইখান থেকে ক্যাপকাটে আবার চলে আসবো, দেখেন আমাদের ভয়েসের কাজ শেষ, এখন আমাদের কিসের দরকার, আমি ভিডিওটাকে এডিট করা দরকার। তাহলে এখন আমরা ক্যাপকাটে আসলাম, প্রচুর ভারী সফটওয়্যার। ভিডিওটা তো আগে থেকে পিক্সেলে যাইতে হবে আর এইখান থেকে জাস্টটাকে আপনি ইনপুট করে দেন, আপনার যে ইটা আছে ভয়েসটা আছে ওইটাকে ইনপুট করেন ডাউনলোডে এসে। কারণ এইটা তো আমি দুই রকম দেখাইছি, আগে আপনি কন্টেন্ট থেকে ডাউনলোড করে আনতে পারেন, আপনি Voice থেকে আবার এখান থেকে আপনার হচ্ছে এক সেকেন্ড বা এক ক্লিক করেও অ্যাড করতে পারেন। এটা দেওয়ার পরে কি করবো, আর টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে এখানে দেওয়া আছে আমাদের কই সাবটাইটেল, এই যে অটো ক্যাপশন দেওয়া আছে, আর এটাই ক্লিক করে জাস্ট এখান থেকে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবো, পরে এখান থেকে জেনারেটে ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। এটা যত বড় হচ্ছে আপনার হচ্ছে লেন্থটা হবে তত বেশি সময় লাগবে, বুঝা গেছে? আমার এখানে 20 সেকেন্ড ছেলে একটু তাড়াতাড়ি হচ্ছে। আর এটা কিন্তু ডিপেন্ড করে আপনাদের অনেকটা ল্যাপটপের ইউগুলো, যে কনফিগার কেমন আছে। অনেক সময় দেখা যায় কি আইপি একটু যায়, এটা আমাদের ল্যাপটপে কনফিগার করতে হবে। কারণ এইখান থেকে আপনি হচ্ছে লাইন ধরে ধরে হচ্ছে একটা করে স্ক্রিপ্ট বা একটা করে কি বলে না ফুটেজ ডাউনলোড করে এনে তারপর এখানে এসে অ্যাড করুন, বোঝা গেছে? আমি কিচ্ছু নেই, বোঝা গেছে সবাই? এক দুজন লাগবে, গ্যাস বাদ করে চলেছে। হ্যাঁ ভাই ভালো হয়ে বলা তাহলে এখন আমরা এটা সবাই পারবো। কারণ আমাদের ফার্স্ট কাজ একটা এখন আমি দিয়ে দেই আগে, যেহেতু আমাদের হচ্ছে ফাইবার সবারই হয়েছে না, ফাইবার হচ্ছে না? এইবার বুঝতে পারো। ভাইয়া হ্যাঁ বলেন। ফাইবারের ইনফেকশন নিয়ে একা কমে যায়। ফাইবারের হোম পেজে এক্সপ্লোর 115 হয়েছিল একা একা করতে ডাটা নেই। কি বললেন ওই পাশে? মুখ দেখে মানে এরকম মাইসে তাদের ভাবে দেখা যায়, কি রকম ভাবে দেখবেন। এটা অন্য ব্রাউজার দিয়ে সার্চ দিবেন। আচ্ছা একটা কথা বলি, ফাইবার যে ব্রাউজারে আপনাদের থাকবে ওই ব্রাউজার দিয়ে সার্চ দিতে যায় না, তাহলে কিন্তু আপনি কিন্তু আমার ফাইবার চলে যেতে পারে। ওই ট্যাপ করা আছে, ট্যাপ থেকে যাবে। অন্য একটা ইমেল দিয়ে করলে ইমেইল তো লাগবে না, এখানে আমার ইমেইল লাগবে বলে আপনি এখানে অন্য ব্রাউজার ইউজ করেন, বা এখানে দেখেন আমার হচ্ছে দুইটা অ্যাকাউন্ট আছে না, এই দেখেন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে না, দুইটা বলে সরি 5টা অ্যাকাউন্ট আছে, আর ফাইবার আছে আমার এইটা, আমি সার্চ করব বাদ দাই এগুলো দিয়ে, এটা দিয়ে বাদ দাই। আর এখানে এসে দেখেন এখন আমাদের কাজ কি, একটা কাজ দেই যে ইউটিউব অটোমেশনে একটা গিগ তুলবো সবাই পেছনে। ভাই কি কি ক্লাস আমি নিচ্ছি, আপনারা কথা বলে বলতেছেন এই যে ইউটিউব অটোমেশনে একটা আমরা একদম গিগ তুলবো, যেহেতু এটা মোটামুটি আমরা শিখছি, এখন ইউটিউব অটোমেশনে একটা আমার গিগ তুলতে হবে। গিগ তুলতে গেলে কি কি করতে হবে এগুলো তো সব জানেন, মানুষের একটা গিগ বার করে নিতে হবে, তারপরে যেমন সাব ক্যাটাগরি দেখবো, এবার এই যে জিনিসগুলো আছে এগুলো একটু সুন্দর করে বানাবো। আমি এগুলো সব হচ্ছে আপনাদের রেডি করা দেখাইছে, এগুলো আমি আর খাওয়া দাওয়া কিছু না বলি। এখন জাস্ট একটা জিনিস বলবো, এই দেখেন এখানে যে আমাদের অফারটা আছে এইটাকে একবারে কেউ একদম নামিয়ে প্রথমেই যায় যে 2-250 দিয়ে না, এখানে আপনি একটা ভিডিওর জন্য $15 বা $20 চার্জ করতে পারেন। বেসিকটা ভাই বেসিকটার কথা বলছি, আর বাদ বাকি স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম আপনার যা দিতে পারেন দেন, কিন্তু আমাদের যেহেতু বেসিক এটা একবার নামিয়ে 280 অনেকে দেখবেন বা 240 180 এগুলো দিব না,
আমরা এখানে হচ্ছে প্রথমে 20 বা 25 বা 10 এরকম দিব একটা ভিডিওর জন্য, বোঝা গেছে? কারণ আমাদের ফাইলের এখন তো একটা রিভিউ নাই বা একদম নতুন নম্বর, সেই জন্য এটাকে আমরা এরকম করে দিব। এরপর এই যে আমরা গিকটা তুলবো, এর আগে গিক তুলতে কি করছিলাম, খালি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই অটোমেশনে গিগ আপনি যদি একটা ভিডিও না দেন, সেক্ষেত্রে আপনি গিগে পাবলিশ করতে পারবেন না, বোঝা গেছে? সেই জন্য আগে গিগ তোলার আগে একটা ভিডিও বানিয়ে নিতেই হবে আপনাকে, যে করেই হোক। আর ভিডিও বানাবেন কীভাবে, যেভাবে দেখাইছি অটোমেশনে এটা বানানোর সেম প্রসেসে একই, খালি গিয়ে আপনি স্ক্রিপ্টটা বানাবেন, বোঝা গেছে? তাছাড়া আমাদের সেম প্রসেস কালকে বা গত ক্লাসে যেগুলো যেভাবে দেখাইছি সেম ওই একইভাবে আমাদের এটাকে তৈরি করতে হবে। Over the past 6 months, I've helped my clients generate more than $300,000 in revenue through YouTube আচ্ছা, automation. এইখানে একটা জিনিস দেখেন, Turn a transformer channel into এইখানে অনেকে মনে করতে হবে যে খুব বেশি এডিট আছে, এখানে কোনো কিছু নাই ভাই, খালি এখানে কি ফ্রেম আছে একটা জিনিস, কি ফ্রেমটা আমি আপনাদের দেখাই দিই। কি ফ্রেম আছে একটা, সেটা হচ্ছে এই দেখেন, এখানে একটা মানুষের মুখ Over নাই, the past 6 months, I've helped my clients generate এই যে এই মানুষটা এখান থেকে এখানে গেল না, কি ফ্রেমের মাধ্যমে হচ্ছে এটা দেখাচ্ছি আমি। তা আমাদের এইখানে যে আপনি ভিডিওটা দেখতেছেন, এটা কি ওর জাস্ট শোকেস, কিন্তু ক্লায়েন্টে কিন্তু কখনো এই ভিডিও ফুটেজ দেয় না, ক্লায়েন্টে যে ফুটেজ দেয় সেটা আলাদা থাকে, সেটা এখন এখানে আছে কি না আছে, একটা তো দেওয়া যেত সেক্ষেত্রে ভালো। ভিডিওটা পর ভিডিও করবো। এটা ভিডিও আপনার সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড করবেন, 1 মিনিট পর্যন্ত করা যায়, 30 থেকে 35 সেকেন্ড করে তার ভিডিও করবেন, এখানে ভিডিওই দেয়নি আমরা। আচ্ছা, আমি একটা ভিডিও বার করে ভিডিও দিয়ে পাবো বা আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাস, আচ্ছা দিব। এইখানে তো আমরা একটা দেখছিলাম কি ফ্রেম দেখছিলাম না একটা, মানে এখানে জাস্ট আমি একটা স্টিকার নিই, ধরুন এই মানুষটা আমি পারলাম না, আমি একটা স্টিকার দিয়ে দেবো আলাদা। To finish setting up your Microsoft account, দেখেন এটা আমার স্টিল না, আর ওইটা হয়েছিল কি এই জায়গা থেকে জিনিসটা এই জায়গায় আনছিল, এটা তো এবং ওটা ছোট করে আনছিল। আচ্ছা, এটা এখানে থাকলো আমার, জাস্ট এটা একটু আমি বড় করে দিই। দেখেন প্রথমে আমার এই জিনিসটা কোথায় থাকবে, স্টিলটা প্রথমে এই জায়গায় থাকবে, আর যে আইকনটা আছে এটা কি ওইখানে থাকবে না প্রথমে, তাহলে এইখানে গিয়ে আমার কার্সারটা নিয়ে আসলাম এইখানে, দেখেন একদম প্রথমে এইটা আনার পর এখানে দেখেন একটা অপশন আছে কি ফ্রেম নামে, এই দেখেন অ্যাড কি ফ্রেম, একদম এই কোনায় এইটা একটা ক্লিক দিলাম, দেখেন দেওয়ার পর এখন আপনি এই জিনিসটাকে কিভাবে নড়াতে চাচ্ছেন বা কোথায় নিয়ে যাবেন ওইটাও নেন। আমার এটা হচ্ছে এইখানে দিলাম, দিয়ে এই জায়গায় যখন আমার হচ্ছে ভিডিও পজিশনটা বা সেলটা এইখানে আসবে, তখন যেন আমার এই ইমোজিটা বা এখানে আমার যে পিকচারটা আছে এটাই দিয়ে সরে আসে। আমাদের এটা কিভাবে করবো, এইটাকে জাস্ট আপনি এই স্টিকারটা এখানে সরান, আর কিছু লাগবে না, এটা সরালাম না, আমার এখানে কি হয়েছিল ছোট হয়েছিল জিনিসটা, আমরা এটা ছোট করে দেব, এখন এটাকে আমি এখান থেকে ছোট করে দিই। এখন আমার এটা হয়েছে, এছাড়া তো আরো মনে করেন যে একটু পরে স্টিকারটা একা একা আবার চলেও যাবে, তাহলে এখান থেকে স্ক্রিনে বাইরে দেন, আবার এটাকে এখানে আনেন, এনে এটাকে বাইরে দিন, এখন দেন আমার হয়ে গেছে। to finish setting up your Microsoft account, you just need to make sure this email address আমার যে কি ফ্রেমের এইটা আছে সময়সীমাটা আছে, এটা আমি অনেক সময় এখানে দিছি, যার কারণে এটা মানে কি আস্তে আস্তে গেল, আর ওটাকে কত দূর করে দিয়েছিল, যার কারণে এখানে আসার সঙ্গে এগুলো সরে গেছে, বোঝা গেছে? আর এটা যে যত স্মুথ বা যে যত ভালো প্র্যাকটিস করবে এটা তত আপনাদের কাছে বা আপনাদের তত আয়ত্তে আছে, বোঝা গেছে? এই কি ফ্রেম এমন না যে আমি আপনাকে হাতে করে শিখাই দিতে পারি, জাস্ট এটাই রকম, বোঝা গেছে? আর এটা আপনারা করতে পারেন কখন, এগুলো আমার হচ্ছে আমার প্রোডাক্টের রিভিউর ভিডিও থাকে, তখন দেখা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে যায়, সেই ক্ষেত্রে লাগে। তবে আবার আপনাকে যদি আপনাদের কন্টেন্ট হয়ে যায় স্টোরি টাইপের বা ট্রাভেল টাইপের বা মোটিভেশন টাইপের, সেই ক্ষেত্রে এগুলো লাগবে না, সেই ক্ষেত্রে সিম্পল সেক্ষেত্রে এডিটটা রয়েছে ওইটাই করিয়ে সেক্ষেত্রেই হবে, বোঝা গেছে? এটাই মূলত আমাদের এইটুকু হলে অটোমেশন আমরা করতে পারবো, এর বাইরে আলাদা কোনো বেশি কিছু লাগবে না। আর অটোমেশন সবথেকে বেশি যেটা উপর ডিপেন্ড করে এটা হচ্ছে একটা থাম্বনেল, দ্বিতীয়ত আপনার ভয়েসটা। এখন আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, মনে করেন আমি মোটিভেশন বানাচ্ছি, তাহলে অবশ্যই আমার ভয়েসটা একদম মানে সুন্দর হতে হবে, ভয়েসটা যদি সুন্দর না করতে পারেন সেক্ষেত্রে আমার ওইটার সঙ্গে যাচ্ছে না, বোঝা গেছে? এই ভয়েসটার পাশাপাশি যদি আমি কিছু অ্যাট্রাকটিভ বা আমার
যে ভিডিও আছে ওইটার সঙ্গে আমার যদি ম্যাচ করে যদি ফুটেজগুলো ইউজ করতে পারি সেক্ষেত্রে আরও ভালো হয়। অনেকে দেখা যায় কী করি আমরা যে আমরা ইমেজ ইউজ করি, অনেক সময় ফুটেজ পাওয়া যায় না, একজন বলছিলেন যে অনেক সময় তো ফুটেজ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমি কী করবো, আমার মনে করেন অনেক সময় আমি ফুটেজ পেলাম না, সেই ক্ষেত্রে আমাকে ইমেজ হিসেবে ইউজ করতে হবে। এই যে ইমেজটা আছে মনে করেন আমার ফুটেজ পাইনি, এই ইমেজটা আমার ইউজ করতেছি, সেই ক্ষেত্রে কী করতে হবে, এই জিনিসটাকে আপনাকে কি ফ্রেম আকারে ইউজ করতে হবে। যেমন কি এটা আমরা জুম ইন জুম আউট ইফেক্ট তো আমরা বুঝি নাকি, তাহলে এটাকে আমরা ওইভাবে করতে হবে। যেমন এটাকে দিলাম এইখানে, আগে এটাকে পুরো ঘর অনুযায়ী করে দিই, এই জিনিসটা এরকম করবে, এবং কি ফ্রেম দিয়ে দেন এখানে একটা, আর এটা একদম শ্বাসে দিয়ে দেন, যে জিনিসটা আস্তে আস্তে আমার জুম আউট বা জুম ইন হবে। জুম ইন দিয়ে দিলাম এইটা, কেমন লাগে এটা কি হয়। To finish setting up your Microsoft account, you just need to make আর sure যদি আমরা পিকচার না পাই বা ভিডিও না পাই সেই ক্ষেত্রে আমাকে এই প্রোগ্রামটা বা এইটাকে ইউজ করতে হবে। এছাড়া আরও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে পেইড অপশন থাকে, যে ইমেজ টু ভিডিও কনভার্ট, পেইড অপশনে করে থাকে বা পেইড এগুলো সাইট থাকে ওগুলো, সেই ক্ষেত্রে করতে পারেন আপনারা ওটা দিবেন। তবে আমার মনে হয় না ওগুলো আগে ইউজ করার দরকার আছে। বোঝা গেছে এটা? গিফট তুলতে পারবেন সবাই, গিফট তুলতে পারবেন। কি দেখাবো, গিফট তুলে দেখাবেন, ঠিক আছে গিফট তো দেখাবো না আমি আপনাদের, হাজার বললেও তো গিফট দেখাবো না, কারণ গিগের ক্লাস অনেক আগেই হয়ে গেছে। ভিডিওটা নেই ভিডিওটা তো আমি খুঁজলাম পালাম না, ওরা ভিডিও ছিল আমার কাছে। আচ্ছা দাঁড়ান দেখি এখানেও পাওয়া যেতে পারবে। বলেন এখানে কি যেন কোশ্চেন করতে হচ্ছিল? কি করতে বল? এই যে ভিডিওটা বানাচ্ছে 25 সেকেন্ড বা 34 সেকেন্ড, কি অ্যাড করছে? কিছু আছে খালি তো ফুটেজে আছে, যে ফুটেজের খালি হচ্ছে আমাদের ট্রানজিশন হিসেবে শুধু একটা ইউজ করছে, আমাদের কিছু নেই। এই যে একটা ইমেজ একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাচ্ছে, আস্তে করে হালকা হয়ে যাচ্ছে, দেখেন এই দেখছেন, এটা গেল, এটা জাস্ট সে ট্রানজিশন ইউজ করছে, আর কিছু আছে এখানে নাই। তাহলে এগুলা আপনারা কোন ধরনের, এগুলা তো মানে ইজি হবে, কঠিন কিন্তু আমি কিছু দেখি না। আর এগুলা তো ফুটেজ হচ্ছে সব পাওয়া যায়। On this channel, you can have up to $50 per thousand এটা views. ক্যাপচার দিয়ে বানানো, It is very obvious that if the videos are related to finance, then the ads on these channels will be ক্যাপচার এটা আছে। And trust me, these financial institutions have আবার অনেক সময় কি হয়, এই যে জিনিসগুলো আছে অনেকে হচ্ছে এআই ইউজ করে, খালি জাস্ট স্ক্রিপ্টটা লিখে দেয়, আমি অটোমেটিক্যালি ভিডিও বানাই দেয়। আর এই জায়গায় সমস্যা হয় যে ওইটা যখন বানায় যায় তখন হচ্ছে কালার কারেকশন থাকে না, আবার অনেক ফুটেজ হচ্ছে আমাদের ভিডিওর সঙ্গে মানায় না, সেগুলোও সে অ্যাড করে দেয়, সেই ক্ষেত্রে সমস্যা হয় এবং ভিডিওটা মানানসই হয় না, এক কথাতে মানানসই হয় না। বোঝা গেছে? এটা হলো মেন সমস্যা। সবাই একটা গিগ তুলবো, গিগের ক্ষেত্রে একটু বলে রাখি, আগে আমরা হচ্ছে আরেকটা গিগ অন করে নেবো, বিশেষ করে আমরা কি সাবটাইটেল এবং টাইটেলটার বিষয়ে জানি না, সরি সাবটাইটেল সাব ক্যাটাগরি আর ক্যাটাগরি, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি আমরা জানি। এই এখানে আমাদের একটা ক্যাটাগরি আছে হচ্ছে ভিডিও এবং অ্যানিমেশন, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ভিডিও। এরপরে আসছে হচ্ছে আমাদের টাইটেল, তারপর টাইটেলের পরে হচ্ছে এখানে আমাদের কিছু প্ল্যাটফর্ম চাই, যে আপনি এটা কিসের জন্য এডিট করে দিবেন। এখন ওই যে ইনস্টাগ্রামে যখন আপনারা দেখছিলেন গিগ তুলতে, তখন হয়তো দেখছিলেন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক অনেক কিছু থাকে। আর সেম জায়গায় প্ল্যাটফর্মে শুধু ইউটিউব দিব, এবং চাইলে আপনারা হচ্ছে ইনস্টাগ্রামও দিতে পারেন, যেহেতু আপনারা ইনস্টাগ্রামেরও কাজ করবেন, দিতে পারেন। এবার ভিডিও স্টাইল আমাদের মিক্স মিডিয়া থাকবে, যেহেতু আমরা বিভিন্ন ফুটেজ ডাউনলোড করবো এবং একের অধিক ক্যাটাগরির ভিডিও ডাউনলোড কী করবো ক্রিয়েট করবো, সেহেতু এটা আমাদের মিক্সে থাক। এবার এখানে আপনি আবার দিতে পারেন যে কন্টেন্ট টাইপ, কী ধরনের কন্টেন্ট করবেন এখানে, তাই সেটাও দেওয়া আছে। আমরা পোস্টের জন্য করবো, স্টোরির জন্য করবো, আর রিলস, এই তিনটা আমাদের আরও কোনো কিছু আছে সোশ্যাল মিডিয়া পোস্ট করার মতো আছে নাই। তারপর আমাদের কি চাই, এরপর চাই হচ্ছে কিওয়ার্ড।
কিওয়ার্ড একটা ভিডিওর আপনারা নিচে গেলেই বুঝবেন, একদম নিচে গেলেই দেখা যায় আমাদের কিওয়ার্ড কি আছে। যেমন এখানে রিলেটেড কিওয়ার্ড 5টা দেওয়া আছে, কারণ আপনি চাইলে এই 5টা কিওয়ার্ড হুবহু ইউজ করতে পারেন, বুঝা গেছে? এই কিওয়ার্ডে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসে না, চাইলে আপনারা এই 5টা কিওয়ার্ড হুবহু ইউজ করতে পারেন। এরপর আমাদের দ্বিতীয় অপশনে গিয়ে চাই কি এই যে প্যাকেজটা আছে এইটা চাই না, আর এই প্যাকেজটা আমরা যে কোনো একটা কারণ নিব, নিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করবো। আর কীরকম কাস্টমাইজ, এই যেমন কি একটা ভিডিও, তারপর চ্যানেল এসইও করবে, তারপর হচ্ছে ইন্ট্রো, তারপর হচ্ছে কমপ্লিট চ্যানেল সেট আপ। এখন এখান থেকে আমরা জাস্ট কেটে দেবো চ্যানেল এসইওটা, কেন আমার চ্যানেল সেট আপ তো দিচ্ছি না, তাহলে আর এসইওর কী দরকার? সেট আপের মধ্যে তো আমাদের এসইওটা বাকি যাচ্ছে। বা আপনারা এখানে শুধু চ্যানেল এসইও দেন, এখানে হচ্ছে কমপ্লিট চ্যানেল সেট আপ দেওয়া লাগবে, যে কোনো একটাই দুটা সেম একই কাজ এখানে আসছে, আর কিচ্ছু নেই। এবার নিচ সিলেক্ট, নিচ তো বোঝে নাকি, এখন ক্লায়েন্ট এসে অনেক সময় বলতে পারে, অনেক ক্লায়েন্ট আসবে যে আমি অটোমেশন করবো, কোন নিচটা আমার জন্য সব ভালো হয় বা প্রফিট কোন নিচে বেশি। আর সেই ক্ষেত্রে আপনি সুন্দরভাবে 2 থেকে 3টা নিচ সিলেক্ট করে দিতে পারেন, এই 2-3টা নিচে প্রফিট বেশি, 2-3টা নিয়ে তুমি কাজ করতে পারেন, বোঝা গেছে? আর নিচগুলো তো আপনাদেরকে দেওয়া গেছে, এর বাইরে নিজেরাও একটু ইউটিউব ঘাটবেন, বা ইউটিউব বলবো না, ChatGPT ঘাটবেন, তাহলে জিনিস অনেক ভালো ভালো জানতে পারবেন, বোঝা গেছে? একটু ঘাটবেন নিজে থেকে। আপনাদের একটা কথাই বলতে যে সার্চ পাওয়ার যেটা আমাদের থাকে এটা একটু বাড়ান, তাহলে এবার জিনিসটা ভালো হবে, বোঝা গেছে? এইটা দিলাম, এইখান থেকে জাস্ট একটু কাস্টমাইজ কি বললাম যে এখানে এটা আমাদের দেওয়ার দরকার নেই। এবার দ্বিতীয়তে আমি হুবহু এগুলাই রাখি দেন, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন না এটাও আমি কাস্টমাইজ করবো, সেকেন্ড অপশনে দেখা যায় সেম এখন সব কিছুই আছে, জাস্ট এখানে খালি কি দিছে 2টা ভিডিও দিছে, আর এখানে কয়টা? একটা ভিডিও, খালি ভিডিও 2টা ভিডিও, এখানে একটা ভিডিও। এবং এখানে যে ভিডিওটা আছে স্ট্যান্ডার্ডে এখানে উল্লেখ করে দিচ্ছে কি 8 থেকে 10 মিনিটের ভিডিও হবে, এবং এই ভিডিওটা সে উল্লেখ করেনি যে কীরকম হবে, এমন এটা হতে পারে 10 সেকেন্ড, হতে পারে 20 সেকেন্ড, বোঝা গেছে? এবারে প্রিমিয়াম প্যাকেজে দাঁড়ান সেম, খালি এখানে ভিডিও সময় বাড়ছে, আর কিছু না, বোঝা গেছে? কারণ এখানে আরেকটা আমরা বলতে পারি যে এই জায়গায় দেখাচ্ছে হচ্ছে কি ভয়েস আবার রাইট, তারপর হচ্ছে কি এটা রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস আবার থাম্বনেল আছে, কিন্তু এইটাই নাই। আপনি তাহলে এই ভিডিওটা বানাতে যাবেন, একটু ভাবিয়ে দেন, এই 2টা জিনিস আপনাকে করতেই হবে, করতে হবে। এই 2টা থাম্বনেল নাই না, স্কিপ করে গেলেন থাম্বনেলটা, কিন্তু এই 2টা স্কিপ করার কোনো অপশনই আসে না, বা অপশন মানে পারবেন না, স্কিপ করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই 2টা দিতে হবে। এখন এসে এখানে উল্লেখ করে দিতে ক্লায়েন্ট একটু বুঝুক যে আমি আরও বেশি নিচ্ছি, বোঝা গেছে? এটাই, এছাড়া আর কিছু। এখানে ইনক্লুড দেন, হোয়াটস ইনক্লুড দেওয়া আছে, এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে 2 মিনিটের ভিডিও, আর ভিডিও কতক্ষণ দেওয়া আছে 600 সেকেন্ড। 600 সেকেন্ডে কয় মিনিট হয়? 600 সেকেন্ডে কয় মিনিট হয়? 10 মিনিট। তাহলে এখানে আছে কয় মিনিট? 8 থেকে 10 মিনিট হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ভিডিও যেটা করবো বা ভিডিও লেন্থ যে হবে ওই সময়টা অনুযায়ী এখানে আমরা জিনিসটাকে লিখে দেবো। এটা কিন্তু আমাদের ড্রপ ডাউন মেনু থাকবে, আগে করে দিলাম। এরপর এখানে ভার্সন, ভিডিও ভার্সন আপনি কয়টা দিবেন? আমাদের একটা ভার্সন বেশি 2টা দিব না, কারণ সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অফ প্রিমিয়াম অফ বেশি হবে। কারণ ভার্সনটা কি, এই যে আমাদের ভয়েসটা আছে না, আমি বাংলায় বলতেছি, আর আপনারা চাইলে বাংলাটাকে ইংলিশও করতে পারেন, যে আমি বাংলা বলতেছি এটাকে ইংলিশে দিলেন। এখানে আমাদের কয়টা হলো? একটা বাংলা, একটা ইংলিশ, এটা 2টা ভার্সন চলে আসবে, তাহলে আমাদের এগুলো দরকার নেই, আমরা একটাই ভার্সন দেবো, সেটা হচ্ছে ইংলিশ। এবার কি বলছে কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট আইডিয়া তো নিয়ে দেখাইছিলাম, এটা তো জানেন কন্টেন্ট আইডিয়া কি। তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, এটাও লাগবে। স্পেশাল ইফেক্ট ইনক্লুড, ফুটেজে ইফেক্ট ইনক্লুড করতে হবে, নাহলে কি বলে এটা রিউজ কন্টেন্ট আসবে। এছাড়া যখন আপনার হচ্ছে কোনো ইমেল ইউজ করবেন, ইমেল যদি আপনাদের বলা যায় এই যে ইফেক্টগুলো ইউজ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাদের যে ইমেজটা আছে এটা আমার অ্যাট্রাক্টিভ হয়ে যায়। এর পাশাপাশি ইমেলিং ইনক্লুড আছে, এটা কি আমি মেতেও যাই না, আমি জাস্ট ফোন করে দিই এবং আমি আমার মতো কাজ করে দেখতে পাই। আর যাই হোক, এবার লাইভ মডেল আছে, যে আপনার যদি ক্লায়েন্ট বলে যে কোনো মডেল ইনক্লুড করতে, সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন। লাইভ মডেল কি, আমি ক্লায়েন্ট একটা ফুটেজ দিল, আমি ক্লায়েন্ট, আমি এখানে কথা বলতে একটা ভিডিও দিলাম, বললাম যে এই ভিডিওটা তো এই ভিডিওর মধ্যে ইনক্লুড করতে হবে, তুমি যে ভিডিওটা বানাবা আমার যে ভিডিওটা আছে এটাও ইনক্লুড করতে হবে, কারণ সেই ক্ষেত্রে আপনাকে এটাকে ইউজ করতে হবে। এরপর সাবটাইটেল, ওই যে টেক্সটে গিয়ে আমরা একটা অটো ক্যাপশন নামে অপশন দেখছিলাম না, ওই অটো ক্যাপশনটা আমাদের হচ্ছে সাবটাইটেল, বোঝা গেছে? আর এগুলো সবগুলোই আপনারা পারবেন, বা আমি মনে করি না এখানে এমন কোনো কোচিং নেই যেটা আপনাদের বাইরে বা আপনারা পাবেন না। মানে একটা জিনিস, এই যে 5টা ভিডিও
এখানে কিন্তু কেউ দাঁড়িয়ে না যে 5টা ভিডিও আমি একদিনে বানাই দিব বা 2 দিনে বানাই দিব, এটা কিন্তু কখনোই সম্ভব না। সেজন্য একটু সময় নেবেন, কমপক্ষে একটা ভিডিও একদিন করে নেন, দেন প্রত্যেকদিন একটা ভিডিও বানাবো। এরপর যদি আরো অর্ডারের চাপ থেকে যায় সেক্ষেত্রে তো সম্ভব না। আর এখানে কয়দিন আছে, কয়টা আছে, 8 দিন, 8টা অর্ডার আছে। আর 8টার বেশিরভাগগুলোই আছে হচ্ছে স্ট্যান্ডার্ড, বলতে পারেন বেসিক। এই বেসিকটা হচ্ছে মেইন দিচ্ছে হচ্ছে চ্যানেল সেট আপ, এছাড়া আর কিছু হচ্ছে না। আর এই বেসিক একবার যদি কোনো ক্লায়েন্ট নেয় সেক্ষেত্রে সে আর দ্বিতীয়বার নেবে না। নিবে চ্যানেল সেট আপ কয়বার করবেন আপনি? 6 মাসে একবার করলেন, একবারে হয়, তাহলে এই প্যাকেজ নেওয়ার দরকার আছে। তাহলে এখানে স্ট্যান্ডার্ডটাই বলা যায় যে বেশি আছে, প্রিমিয়ামও আছে, তবে স্ট্যান্ডার্ডটা যেহেতু কম, আমরা কমটা দিয়েই ধরি। তাহলে এইটা, আর তাহলে এইটা যদি তার থাকে তাহলে এখানে কয়টা ভিডিও আছে? 2টা, তাহলে 8টা অর্ডার 8 দুগুণ 16টা ভিডিও বানানো লাগবে। তার কয় দিনে? 5 দিনে। 5 দিনে তাকে 16টা ভিডিও বানাতে হবে, বোঝা গেছে? কারণ অনেকের যা দেখবেন আরো বেশি অর্ডার থাকে, আর হচ্ছে বড় বড়, এর এখানে 2টা আছে, অনেকের এটা 8টা থাকে। যাদের দেখবেন বড় বড়, এবং হচ্ছে অর্ডার বেশি, তাদের অবশ্যই টিম আছে, বোঝা গেছে? এই অটোমেশনের যদি একটা গিগ আপনি তো ব্যাংকে করতে পারেন, তাহলে আপনি একাই কাজে করতে পারবেন, আপনি টিম লাগবে। আচ্ছা, এরপর আসা যাক গিগ গেল, গিগ সবাই তুলবেন আজকে না হলেও কালকে তুলবেন। তারপর আমাদের অটোমেশনে এইটা নিয়ে যে সমস্যাটা আপনাদের ছিল, এটার সমস্যার সমাধান হয়ে গেল। এই ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি অবশ্যই টেক্সট একটু টুডু লিখে দিয়ে আপনাদের ফাইবারে 2টা গিগে অন করে নিবেন, সবথেকে বড় অসুবিধা ওই গিগ দুটোতে দেখতে পাবেন ক্যাটাগরি আছে হলো কি বলে এটা, সোশ্যাল মিডিয়া ভিডিও, আর হলো সাব ক্যাটাগরি আছে কি ওটা দেখতে পাবেন, সাব ক্যাটাগরিটা ঢুকিয়ে দুটো দিয়ে চেঞ্জ করে এই যে আমাদের ক্যাটাগরি ভিডিও এবং এনিমেশন আছে, সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া ভিডিও। জুম করেন বেশ এটা গিগ যে সব গিগে তো একই ভাই, আপনার যেমন তেমন ধরে অনেক অন্য থাকতে পারে, বিভিন্ন সব গিগে একই। বোঝা গেছে? অটোমেশন নিয়ে কোনো কোশ্চেন কারো, আশা করি কোশ্চেন আমাদের কারোই নেই অটোমেশন নিয়ে। এরপর যতটুকু বার হবে বলা যায় আপনাদের কাজ করবেন না, তখন বার হবে। কেউ কাজ করেন না, প্র্যাকটিসের হয়নি বানা করেন, কোশ্চেন কি হবে আসবে নাকি? একটা ভিডিও মেক করবো, তারপর গিগ উঠাবো। হ্যাঁ, গিগ একটা ভিডিও ছাড়া উঠাতেই পারবেন না। ওকে ভাই, ঠিক আছে। এরপর ইমেজও তো লাগবে না। ইমেজ তো লাগবে, ইমেজ এবং ভিডিও দুটোই লাগবে। ইমেজ ভিডিও ছাড়া উঠাবো। ইমেজ হচ্ছে ই করবেন ভাই, ইমেজ সবাই 2-3টা বানায় দিবেন, 3টা বানান, সর্বনিম্ন 2টা আপলোড করে দিবেন, অন্য দিকে একটা করে এটা 2টা করেন। গিগ র্যাঙ্ক করার কোনো ট্রিক্স আছে? গিগ র্যাঙ্কের সবথেকে বড় টিপস হচ্ছে ভাই, আপনাদের কন্টিনিউ হচ্ছে 1 মাসে প্রত্যেক সপ্তাহে 2-3টা অর্ডার ঢুকাতে পারেন। 1 মাসে প্রত্যেক সপ্তাহে 2-3টা করে, মানে এক সপ্তাহে কয় সপ্তাহে 4 সপ্তাহ, তাহলে আপনাকে 12-13টা যদি অর্ডার ঢুকাতে পারেন এবং সবগুলো যদি আপনার ভালো রিভিউ থাকে, সেক্ষেত্রে পরের মাসে আপনি দিবেন। মার্কেটিং এ